নবীন অঙ্গীকার নিলেন আল্লাহ মিলাদুন্নবীন হিলেন কানার তলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস করোনা পড়ুন ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা। ভাই সোহাগ, আপনি লিখেছেন, একজন বলেছেন মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের দরকার নেই, সহিহ হৃদয়ই যথেষ্ট। একথা কতটুকু সঙ্গত? মাশাআল্লাহ, কথাটি শুনতে বেশ শ্রুতিমধুর, শুনতে বেশ ভালোই লাগে, এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে, গ্রহণযোগ্য হবে, এটি কিন্তু সবসময় মোটেও আবশ্যক নয়। মাকাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার, তার মানে সেটি খুব সুস্বাদু হবে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে, অ্যাপ্রিসিয়েটেবল হবে, সেরকম কিন্তু নয়। ঠিক এই কথারই একই অবস্থা। এই কথা যারা বলেন যে মিলাদুন্নবী পালন করার জন্য সহিহ হাদিসের প্রয়োজন নেই, তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে? সহি মন থেকে যা খুশি তা করবেন, যে আমার মনটা বিশুদ্ধ, আমার মনটা ভালো, আমি দাবি করলাম, করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো, ব্যাপারটি এরকম? বরং ভালো মন হলেও আমি যা করব কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে শরীয়তের নামে, ইসলামের নামে যখন আমি করব। সাহাবা ইকরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর ছিলেন, তাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছরে একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি? মিলাদুন নবী, আমার সাথে সবাই বলেন মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি বলি, আপনারা জবাব দেন, মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? 4 নাম্বার কথা, নবীর জন্মবার কবে, কিবারে জন্ম নিয়েছেন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে? তাহলে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কিবারে জন্ম? সোমবার। 5 নাম্বার আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, নবীর জন্মদিনের ব্যাপারে 60টি অভিমত পাওয়া যায়। কয়টি? 1 নম্বর, কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। 2 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 4, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 5, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। 7, কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের 12 তারিখে, 12ই রমজান। এই 7টা অভিমত পাওয়া যায়। প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল, যুক্তি, প্রমাণ উপস্থাপন করছে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই 7টা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে 4টা অভিমতকে খণ্ডন করে 3টা অভিমত তার কিতাবে আলোচনা করছেন। বলেন তো, 7টার মধ্যে 4টা অভিমত বাদ দিলে থাকে কয়টা? 3টা। 2, 8, 12। বলেন কত? 2, 8, 12। 2 তারিখে নবীর জন্ম, এই ব্যাপারে বর্ণনাটি এমন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল।
আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি। ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে, তার নাম ওয়াকিদি। সূত্র কারে কয়? কেউ আপনি এই কথা কই শুনছেন? কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিমে কই শুনছে? কয় দক্ষিণ পাড়ার আব্দুল করিমের কাছে। এটারে কয় সূত্র। এটারে কি কয়? তুমি যে কথাটা বললা, কথার সূত্র কি? এই সূত্রর আরবি হলো সনদ। বলেন সূত্র আরবি কি? তো সনদ এটা মুখস্থ রাখার দরকার নাই, সূত্র মুখস্থ রাখেন। যিনি বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখে নবীর জন্ম, এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি। এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই লিখেছেন, মাতরুকুন মাআসিআতি ইলমিহি, তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না। সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। তার